তৃণমূলের বিভিন্ন নেতানেত্রীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ, ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। তবে তারপরও অভিযোগ থামছে না। এখনও বিভিন্ন নেতানেত্রীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেই চলেছে। এবার মালদা জেলার দাপুটে তৃণমূল নেতা তথা বিধায়ক আব্দুর রহিম বকশির বিরুদ্ধে সরকারি এবং বেসরকারি জমি দখলের অভিযোগ উঠল। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। মালদার রতুয়া থানার অন্তর্গত রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ। জানা গিয়েছে, রতুয়া বিডিও অফিসের সামনে তাদের একটা ৮০ শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। অভিযোগ, তার মধ্যে ৬০ শতক জমি দখল করেছেন তৃণমূলের দাপুটে নেতা তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি সহ ৯ জন। এই বিষয়ে শকুন্তলা ঘোষের ছেলে জয়শঙ্কর ঘোষ জানান, রতুয়ার রুকুন্দিপুরে তাদের একটা মন্দির রয়েছে। রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের একটা দেবোত্তর সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে তাদের ওই জমিটা দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এক্ষেত্রে সেই সময় তৃণমূলের সরকার থাকার কারণেই আব্দুর রহিম বকশির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি শকুন্তলা ঘোষের ছেলের। কিন্তু সরকার পরিবর্তনের পর তার মা থানায় অভিযোগ জানান যে তারা তাদের মন্দিরের ওই দেবোত্তর সম্পত্তি ফেরত চান, আইন অনুযায়ী ব্যবস্থা চান। কি বলছেন শকুন্তলা ঘোষের ছেলে জয়শঙ্কর ঘোষ, শুনবো। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী, আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাবো। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা ৯ জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একমাত্র উনিই বলেছেন, রহিম বকশি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলা করবো না, আমরা মিটমাট করে নিই। উনি জায়গা ছেড়ে দেবেন বলেছে। ১৫ সাল থেকে শুরু হয়েছে এবং ১৫ সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। জানতাম, প্রচুর অভিযোগ করেছি। আমার কাছে মোটামুটি অভিযোগ, রতুয়া থানার অভিযোগ আমার কাছে 10টা হবে, কোনো কাজ হয়নি। বিশ্বাস করছি যে আমাদের সম্পত্তি উদ্ধার হবে, এটা আমাদের ভরসা আছে, সরকারের উপরে ভরসা। পাশাপাশি আব্দুর রহিম বকশির বিরুদ্ধেও আরও একটা জমি দখলের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আরএসপি নেতা সর্বানন্দ পান্ডের অভিযোগ, যে জায়গাটিতে আব্দুর রহিম বকশি তার এনজিও এবং স্কুল করেছেন সেটা আসলে সেচ দপ্তরের জায়গা। প্রয়াত গনি খান চৌধুরী যখন সেচমন্ত্রী ছিলেন সেই আমলে ওইখানে সেচ দপ্তর একটা ইন্সপেকশন বাংলো করে। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে সেটা সংস্কার হয়। বামফ্রন্টের সময় বাংলোর অবশিষ্ট জমি আব্দুর রহিম বকশি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজে নেন, কিন্তু সেটা আর রিনিউ করেননি। এরপর অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ কার্য চালিয়েছেন। এখনও সেই জমি দখল হয়ে রয়েছে। জমিতে রয়েছে তার এনজিও সংস্থার দপ্তর ও তার স্কুল। এই বিষয়ে অতীতে বারংবার অভিযোগ জানিয়েও কোনো লাভ না হয় এবার সরকার পরিবর্তনের পর ফের অভিযোগ করলেন বলে জানালেন সর্বানন্দ বাবু। কি বলছেন আরএসপি নেতা সর্বানন্দ পান্ডে, শুনবো। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বকশি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি, যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন আব্দুর রহিম বকশি। তিনি জানান, যার জমির কথা বলা হচ্ছে সেই শকুন্তলা ঘোষের সঙ্গে তার আগেই সেটেলমেন্ট হয়ে গিয়েছিল। এখন কেন শকুন্তলা ঘোষ অভিযোগ করছেন তা তিনি বুঝতে পারছেন না। আর সর্বানন্দ পান্ডের অভিযোগ সম্পর্কে আব্দুর রহিম বকশি বলেন অভিযোগ ভিত্তিহীন। কি বলছেন আব্দুর রহিম বকশি, তৃণমূল বিধায়ক, শুনব। অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।
উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি তা আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি। সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালের পরে সে জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে গেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাইনি। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম, আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপরে গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি। জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণদা পাণ্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন আমাকে স্বর্ণদা পাণ্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম ওর সাথে। পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে, সুযোগ বুঝে নিয়ে। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তির, আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এ সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে তার জন্য নামে, তার সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে। কেউ জনের 2 তলা 3 তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডি সরকারি অফিসের ভাড়াও দিয়ে দিয়েছেন, সেখানে ভাড়াও চলছে। বলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। ঘটনায় বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া আব্দুর রহিম বক্সিকে নিশানা করে বলেন, এতদিন তৃণমূলের পায়জামা পাঞ্জাবি পরা এই ল্যান্ড মাফিয়ারা যা খুশি করতেন, এবার এরা ঠেলা বুঝতে পারবেন। পুলিশ আইন অনুযায়ী যা ব্যবস্থা নেবার নেবে। কি বলছেন বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া, শুনবো। আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা, এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি, আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি। কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন, এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুমারগঞ্জে আমরা দেখলাম, সেখানকার তৃণমূলের নেতা মহব্বত প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রেখেছে। অন্যদিকে সেচ দপ্তরের জমি প্রসঙ্গে রাজ্যের সেচ মন্ত্রী জুয়েল মুর্মু আব্দুর রহিম বক্সিকে নিশানা করে বলেন, সরকারে থেকে অনেক বেআইনি কাজ করেছেন, এখন সব সামনে আসছে, অনেক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, সবকিছুর তদন্ত হবে। কি বলছেন সেচ মন্ত্রী জুয়েল মুর্মু, শুনবো। আপনারা জানেন যে আমাদের সরকার যে জিরো টলারেন্সের যে কথাটা বলা হয়, আর সেটাকে নিয়ে কিন্তু আমরা বারবার কিন্তু কাজ করার জন্য আমাদের যে মানুষের কাছে বার্তা পাঠানো হচ্ছে। এই রকম প্রভাবশালী যিনি তৃণমূলের নেতা ছিলেন, আপনারা দেখেছেন যে মানুষের কাছে যেভাবে অহংকার দিতেন, মানে কার কার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবেন, অনেক রকম ভাষণ তারা শুনেছেন। এলাকার মানুষজন, সারা রাজ্যের মানুষজন, মালদার মানুষজন তারা দেখেছেন। কিন্তু এক সময় যিনি আরএসপি করতেন, আরএসপি বিধায়ক যখন ছিল, আর সেখানে তারা জানে যে সেখানে আরএসপির সময় কীভাবে চুরি করেছে, আর আরএসপির নেতা তার উপরে তিনি কিন্তু ক্লেম করছেন যে প্রভাবশালী নেতা হলেন তৃণমূলের দাপটি নেতা, জেলা সভাপতি। এদিকে জেলার পুলিশ সুপার অনুপম সিং বলছেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কি বলেছেন শুনবো। আমাদের জন্য প্রোফাইল অত ইম্পর্টেন্ট নেই, আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রোফাইল হয়, যদি সামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে, আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা নেব। স্যার কি কমপ্লেন এসছে স্যার রতুয়া পিএসসি? ওনার বিরুদ্ধে যে কমপ্লেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।